নমস্কার। অনেক দিন পর আবার আপনাদের কাছে এসেছি ভিডিও নিয়ে। মাঝখানে আমি একটু ব্যস্ততার জন্য করে ওঠা হয়নি ভিডিও, ওই জন্য পোস্টও করা হয়নি গান বা এমনি ভিডিও। তবে আজকে একটা অন্য, আগের দিন তো শ্যামসুন্দরী মাকে নিয়ে বলেছিলাম, আজকে আমি আমার অন্য আরেকজন মায়ের কথা বলতে এসেছি। সবাই জানেন, আমার মাকে সবাই চেনেন, কিন্তু তবু বলবো, দেখে নিন আগে। নৈহাটির বড় মা, বড় মাকে নিয়ে বলবো এটাই যে বড় মার তো বহু বহু 100 বছরের বেশি হয়ে গেছে। আপনারা জানেন, আমরা অনেক ছোট থেকে, আমাদের ছোটোবেলায় আমরা চুঁচুড়ো বাঁশবেরিয়ে আমার মামার বাড়ি, তো সেক্ষেত্রে নৈহাটিতে আমাদের যাতায়াত ছিলই। এবং নৈহাটিতে আমরা আগে এটা বড় কালী বলে জানতাম, বড় কালী মা এটা নামেই পরিচিত ছিলেন উনি। কিন্তু কবে উনি যে বড় মা হয়ে উঠেছেন সবার কাছে সত্যিই সত্যিই জানি না। তবে এখন সত্যিকারে মনে হয় যেন, সবসময় তো যে ওটা হয় না, কারণ এখন আমরা নৈহাটির কাছাকাছি থাকি না, অনেক দূরে থাকি, কিন্তু তবুও এমনভাবে মন টানে। আর যেহেতু এখন মোবাইল হয়ে যাওয়ার দৌলতে আমরা সবসময় বড় মাকে দেখতে পাই, দিনে রাতে। এবং বড় মা যে কতটা মনের কথা শোনেন এবং কতটা জাগ্রত, যারা জানেন তারা তো অবশ্যই জানেন। আর যারা জানেন না, আমার চ্যানেলে তো আমি বলেইছিলাম এর আগেও যে বিভিন্ন ধার্মিক ভিডিও, গান, বিভিন্ন রকমের টিপস সব কিছুই আপনারা পাবেন। আজকে মনে হলো আপনাদের সাথে বড় মাকে নিয়ে শেয়ার করাটা উচিত। অনেক দিন ধরে বড় মাকে স্বপ্ন দেখছি, বড় মার কথা মনে হচ্ছে বারবার, যাবো খুব শিগগিরই বড় মার কাছে। কিন্তু মনে হলো আজকে আপনাদের বলি, সত্যি যদি মন থেকে ডাকেন, শুধু তো পশ্চিমবঙ্গ নয়, আপনার বাইরে থেকেও, বহু বাইরে থেকেও মানুষ আসে বড় মার কাছে। কালী পুজোর দিন আমি যে বড় মার ছবি দেখালাম, সেটা তো বড় মাকে কালী পুজোর সময় বাইরে দেখা যায় হয়। এছাড়া এখন বড় মার মন্দির, প্রতিষ্ঠিত মন্দির ওখানে আছে। 12 মাসই যেখানে গেলে আপনারা পুজো দিতে পারবেন, যে যেভাবে যেখান থেকে আসবেন, এবং যে যার যা মনস্কামনা বড় মা সব পূর্ণ করেন, সব সময় থাকেন, সব সব ভক্তদের অন্তরে বড় মা আছেন। এবং ছবিটা দেখলেই মনে হয় যেন একটা চোখের জল চলে আসে, মনের কথা অটোমেটিক বেরিয়ে আসে, আপনি বলতে না চাইলেও। আজকে বড় মাকে নিয়ে এই জন্যই করলাম। অনেক দিন ধরে বড় মা আমাকে বলছেন, যেহেতু আমি শ্যামসুন্দরী মাকে নিয়ে ভিডিও করেছি, আমি একের পর এক সব মায়েদের নিয়েই করার চেষ্টা করব, যেখানে আমি গেছি, যেটা সম্পর্কে আমার অবশ্যই ধারণা আছে, জানি, সেটা নিয়ে আমি অবশ্যই বলতে চেষ্টা করব। আপনারা দেখবেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা আপনাদের যদি কোনো কিছু দেখার ইচ্ছে থাকে বা জানার ইচ্ছে থাকে, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, দেখতে থাকবেন। এরম নতুনত্ব ভিডিও, টিপস এবং ভগবানের বিশ্বাস যদি রাখেন, সমস্ত কোনো টেনশন কেউ করবেন না। এখনকার দিনকালে মানুষের ব্যস্ততার জীবন, সবসময় সবাই যে বসে পুজো করতে পারবেন এরকমও না, মনে মনে ঠাকুরের নাম স্মরণ করলেও অনেক অনেক উপকার পাওয়া যায়। এবং ভগবানের ওপর সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু অনেক নিশ্চিন্তে থাকা যায়। কিভাবে যে কী কাজ হয়ে যায় সেটা সত্যি আমরা নিজেরাও বুঝতে পারি না, কিন্তু হয়ে যায়। নাম স্মরণ করে দেখবেন সবাই, বড় মার নাম স্মরণ করে কিন্তু অনেক অনেক বড় 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 কী বলবো, সমস্যা থেকেও আপনারা সমাধান পাবেন। বড় সমস্যায় পড়লেও, বড় শরীর খারাপ বলুন, দুশ্চিন্তা বলুন, যা কিছু, আমি বলবো আপনারা দেখবেন। যারা ম্যাক্সিমাম সবাই জানেন, যারা জানেন না আমি তাদের কাছে এটা অনুরোধ, সবাই একবার করে বড় মার কাছে গিয়ে ঘুরে আসবেন, পুজো দিয়ে আসবেন, মনের কথা বলে আসবেন। ভগবানকে মনের কথা না বললেও ভগবান বোঝেন, জানেন, কারণ মাই তো আমাদের সৃষ্টি করেছেন, মাই আমাদের জন্ম দিয়েছেন। তবুও বললাম, ঠাকুরের কাছে যা চাইবেন মন থেকে ভক্তি সহকারে, অবশ্যই বড় মা সেটা পূর্ণ করবেন। জয় বড় মা।